ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম এটা আমি কখনোই হতে দেব না। আইএমডিবিতে সর্বোচ্চ রেটিং পাওয়া সিনেমার জায়গা দখল করল সৃজিত মুখার্জির সিনেমা। সবচেয়ে বেশি রেটিং পাওয়া 250টি ভারতীয় সিনেমার মধ্যে 6টি বাংলা সিনেমার জায়গা পেয়েছে। এর মধ্যে 8.1 রেটিং পেয়ে 174তম স্থান দখল করেছে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির 22শে শ্রাবণ। বাকি 5টি সিনেমা হল পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, জলসাঘর ও চারুলতা। এই 5টি সিনেমাই নির্মাণ করেছেন অস্কার জয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। এই প্রজন্মের পরিচালকদের মধ্যে কেবল সৃজিত এই তালিকায় জায়গা পেয়েছেন 22শে শ্রাবণ সিনেমার বদৌলতে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে 22শে শ্রাবণ। এর প্রধান চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, রাইমা সেন, গৌতম ঘোষ, আবির চ্যাটার্জি। এই সিনেমার মাধ্যমে গৌতম ঘোষ 29 বছর পর অভিনয়ে ফেরেন। 2011 সালে মুক্তি পায় এটি। নিঃসন্দেহে এটি ভারতীয় বাংলা সিনেমা জগতের জন্য একটি বিরাট অর্জন। বলিউডের পাওয়ার কাপল জেনেলিয়া ডিসুজা ও রিতেশ দেশমুখের বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে আছে মিডিয়া পাড়া। তবে এই গুঞ্জন উঠে এসেছে তাদের প্রেম চলাকালীন এক ঘটনাকে ঘিরে। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি জেনেলিয়া রিতেশ, যাদের দেখে অন্যান্য সেলিব্রিটিরাও অনুপ্রাণিত হন। তবে শোনা যায় একবার তাদের ব্রেকআপও হয়ে গিয়েছিল। তারা প্রথম ছবি একসঙ্গে করেছিলেন এবং তার কিছুদিন পরেই প্রেম শুরু হয়। বেশ কয়েক বছর ডেটিংয়ের পর বিয়ে হয় তাদের। বিয়ের 12 বছর পর জেনেলিয়া ডিসুজা তার স্বামী সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। জেনেলিয়ার কথায়, তাদের ডেটিং চলাকালীন সময়ে তিনি প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতেন এবং রিতেশ গভীর রাতে ঘুমাতেন। একদিন রাত 1টার দিকে রিতেশ তাকে মেসেজ করে বলেন, আমাদের সম্পর্ক এখানেই শেষ। পরে জানা যায় এপ্রিল ফুল করতেই রিতেশ এমন মেসেজ পাঠান জেনেলিয়াকে। যৌন হেনস্থার খবর সামনে আনলেন বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফিরেছেন মল্লিকা। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানান, এক সহ অভিনেতার দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। দুবাইয়ে একটি ছবি শুটিং করতে গিয়ে এই অভিজ্ঞতা হয় তার। তবে সেই নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা। যদিও তার বর্ণনা শুনে নেটিজেনদের ধারণা 2007 সালের ছবি ওয়েলকামের কথা বলেছেন নায়িকা। অক্ষয় কুমারের কীর্তি এটা, কারো মতে নানা পাটেকরের। মল্লিকার কথায়, দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসের বিপুল সাড়া ফেলেছিল। দর্শকরা ছবিটি পছন্দও করেছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম। এরপর বলেন দুঃসহ অভিজ্ঞতার কথা। তার ভাষ্য, দুবাইয়ের হোটেলে রোজ রাত 12টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম এটা আমি কখনোই হতে দেব না। এরপরে ওই নায়ক আমার সঙ্গে কোনো কাজ করেননি।